আসসালামু আলাইকুম গাইস। বর্তমানে ছেলেপানদের যেই পজিশন, এই পজিশনে চলাটাই বড় কঠিনই ব্যাপার। কঠিন ব্যাপার হইবে না, হরবে ডাকি পোলাপানের যদি কই ক ওরা কয় সরোয়া, মানে মোর বিপরীত ওরা ক শুরু করে। যদি কই ডাইনে আডে যাইয়া বাই, নাম কবু ইয়াসিন কয় যাইয়া ইব্রাহিম। তাই এগুলাগে কি মোর কথায় বনে বনে না। তো মূলত কথা হয়েছে কি, যে এইসব আজকের ছেলেপান এদের আদি যুগের কথা যদি বলা হয় তাহলে বলবে কি যে গল্প করে। আরে গল্পের কথা না, ওই কথাই আছে, একটা শোলক মারে না আমার গ্রামে, ঠাস ঠুস পাদুনি, তাও ছিল ভালো, বছর পাদুনিতে আমার বাবারে খুয়াইলো। অর্থাৎ যেরকম কথাটা হইলে এরকম যে ঠাস ঠুস পাদে হাতে হইছে দোষ। এখন নৃত্য যদি এরকম ঠাস ঠুস পাদে থাকে, হ্যাঁ তো আর কেউ গায়ে হয় না। তাই দেখেন বছরিয়া পাদ যদি মারে তাহলে হেলে কেমন দশাটা হয়। তাই আস্তে আস্তে যাইয়া ওই মাইডের ভিতর যাইয়া হানতে রয়েছে পাদের বইতে, কির বইতে পাদের বইতে, পাদের বইতে হানতে যাইয়া রয়েছে। এখন এখন ওই বছরিয়া পাত ঠাসুর পাদুনি বাইর কুলি বইয়া মারছে। এখন যদি এই বছরিয়া পাত যদি জ্বলায় মারে তাহলে হেলে কি থাকবে? থাকবে না। যাইয়া উনি বুদ্ধিবানী হরিয়া যাইয়া আস্তে মাইডের হরাডারে জাগাইছে, জাগাইয়া আস্তে দেশে সারিয়া সারিয়া দেশে বড় কুল দিয়ে একটা চিক্কর মারছে, এক চুক্কর রে মাইমুরব্বি মোর শেষ। এখন কথাটা আবার এই পুনরায় আমার আইতে হয়েছে, যে কইছে যে ঠাসুর পাদুনি তাও ছিল ভালো, বছর পাদুনিতে আমার বাবারে খুয়াইলো। কথাটা বুঝছেন গাইস? যদি আপনাদের কথাগুলা ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে দ্রুতভাবে একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।